আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং স্বল্পমেয়াদী অর্থ সংস্থান বি পার্টের একটি কোশ্চেন নিয়েছি আমি বিবিএ অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে এই কোশ্চেনটা আসছে। প্রশ্ন হলো এ ফার্ম সেলস গুড ফর টাকা 10 লাখ অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে 10 লক্ষ টাকার পণ্য কি করা হয়েছে বিক্রি করা হয়েছিল। বাকিতে যখন বিক্রি করা হয়েছিল তারা একটা শর্ত জুড়ে দিছে 2/10 need 30 if যদি 30% customers accept cash discount offer যদি 30% কাস্টমার এই ডিসকাউন্টটি গ্রহণ করে তাহলে হাউ মাচ প্রফিট উইল দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স। তাহলে কত টাকা প্রফিট মুনাফা অ্যাভয়েড ট্যাক্স দিতে হবে। প্রথমে আমরা সলিউশন টোটাল সেলস কত বলছিল 10 লক্ষ টাকা। টোটাল সেলস কত 10 লক্ষ টাকা। ক্যাশ ডিসকাউন্ট ইজ টু বি পেড অন 10 লক্ষ টাকার 30% লোক কি করে গ্রহণ করলে কত টাকা দিতে হবে। আমরা 10 লক্ষ টাকার 30% বাইর করলে 3 লক্ষ টাকা আসে। আমাদের ক্যাশ ডিসকাউন্ট ইজ টু বি পেড কত টাকা 3 লক্ষ টাকা বহন করবে। তারপর আমরা এখানে লিখতে পারি কেটিসি লিখতে পারি কস্ট অফ ক্রেডিট বা লিখতে পারি এপিআর এতে অ্যানুয়াল ফিতে পার্সেন্টেজ আর দ্য রেট। এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা লিখতে পারি। প্রথমে আমরা সূত্রটা লিখলাম, এটা হচ্ছে আমাদের সূত্র লেখার পরে সি তে ক্যাশ ডি তে ডিসকাউন্ট রেট। আমাদের ডিসকাউন্ট কত পার্সেন্ট দেবে 2%। সি দিয়ে আমরা হেয়ার দিই, এখানে লিখি 2%। তারপরে আমরা লিখতে হবে সি তে ক্যাশ পিরিয়ড কত টাকা 10 টাকা। কত টাকা সরি সিপি মানে কি ক্রেডিট পিরিয়ড কত টাকা নিট 30 আর ডি তে কি কত 10% হচ্ছে আমাদের কি ডিসকাউন্ট 10% আমাদের কি ডিসকাউন্ট কত টাকা 10 টাকা। এবার আমরা সূত্র অনুযায়ী এই এন্ট্রিগুলো বসাই। আমাদের সি ডি আর কত 2 টাকা, আমরা সিডি আর 2 টাকা বসালাম। তারপরে সিডি আর নিচে 2 টাকা বসালাম। 360 ভাই সিপি মানে ক্রেডিট পিরিয়ড কত 30 টাকা 30। আর ডিপি মানে কি ডিপি কত 10 টাকা 10 বসালাম। ডিপি মানে 10 পার ইনটু 100। আমরা যদি 100 টাকা থেকে 2 টাকা বিয়োগ করি আর থাকে 98 টাকা ভাই 2/98 ইনটু 360 ভাই 30 থেকে যদি আমরা 10 বিয়োগ করি আর থাকে 20। 2 ভাগ 98 আমাদের অ্যানসার আসে 0.24204। আর 360 কে দ্বারা যদি আমরা 20 এ ভাগ দেই 18 আসে ইনটু 100। আমরা 0.204 দ্বারা যদি 18 গুণ করি আমাদের অ্যানসার আসে 0.3673। এখানে 3 হবে, 2 এর পরিবর্তে তোমরা 3 লিখবা। 2 এর পরিবর্তে 3 ইনটু 100 দ্বারা যদি আমরা গুণ করি এখানে আসে
36.72 36.72 আর আমরা লিখতে পারি earned profit before tax earned profit before tax আমাদের কত লক্ষ টাকা সুবিধা পাবো 3 লক্ষ টাকা আমরা এবারে 8% দিয়ে আমরা কি করব ওটা গুণ করব 3 লক্ষ টাকা ইনটু 3 লক্ষ টাকা ইনটু 3 লক্ষ টাকা ইনটু 36.73 সরি এখানে 72 লেখা আছে আমরা এখানে 3 ব্যবহার করব গুণ করলে আমাদের আসে 1,10,090 1,10,090 এখানে 9 হবে 1,10,190 1,10,190 টাকা আমরা কি করব সুবিধা গ্রহণ করব যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু